সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্র ভান্ডার, নৌবাহিনী স্থাপনা, বিমানবন্দর এবং ক্ষেপণাস্ত্র। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৭০ থেকে ৮০% বিধ্বস্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল বশির বলছেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ানদের সবচেয়ে বেশি প্রয়োজন স্থিতিশীল এবং শান্ত থাকা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। গেল ৪৮ ঘন্টায় সিরিয়ায় ৪৮০টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে ১৫টি নৌযান, বিমান বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদনকারী কেন্দ্র রয়েছে। ইসরায়েলের দাবি, তাদের এই হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৮০%ই বিধ্বংস হয়েছে। ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে চলে না যায় সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে তারা। তবে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পৌঁছেছে এমন খবরকে গুজব বলে দাবি করেছে আইডিএফ। যদিও তাদের হামলার ফলে শহরটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, সিরিয়ার ভেতরে প্রায় ১৮ কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। তবে দখল করা এলাকাগুলোতে এখনও কোনো স্থায়ী সামরিক ঘাঁটির উপস্থিতি নিশ্চিত করা যায়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিরিয়ার বিদ্রোহী দল হায়াত তাহরির আল সামকে সতর্ক করে বলেছেন, যদি তারা ইরানকে সিরিয়ার পুনর্গঠিত হতে দেয় তবে ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া জানাবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল বশির বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ানদের সবচেয়ে বেশি প্রয়োজন স্থিতিশীল এবং শান্ত থাকা। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম প্রধান আল জুলানিও সিরিয়াকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। রাকিব হাসান, RTV।